চৈতন্যটা আমাদের আনলেন কে? ওই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর যখন এলেন, গৌর সুন্দরী আমাদের চৈতন্য দান করলেন। কি চৈতন্য দান করলেন? ওই শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের চৈতন্যটা দান করলেন। আমরা আজ থেকে নয়, অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণেরই দাস ছিলাম। জীবের নিত্য স্বরূপ কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তো জীব স্বরূপ কৃষ্ণ দাস, কিন্তু এটা আমরা ভুলে গেলাম। কখন ভুলে গেলাম? যখন আমরা এই পৃথিবীতে এলাম, এসে কি করলাম? শ্রীকৃষ্ণের যে দাস, অনাদিকাল থেকে অনন্তকাল থেকে আমরা ভগবানের দাস, ওই দাসত্ব ভুলে গেলাম। তাহলে ভগবানের দাসত্ব ভুলে গিয়ে যখন আমরা মায়ার দাসত্ব করতে শুরু করলাম, আজকে মালিকের, কালকে ওর, কালকে তার, ওই দাসত্ব করতে লাগলাম। আর মায়া তখন কি করলো? অমনি মায়া আমাদের ঘাড় ধরে মায়ার লাঠি যেটা দুঃখ অশেষে বিশেষে ভোগ করাচ্ছে। তো ওই দুঃখের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? কি ওই শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। মানে আমাদের যে পরম পিতা, যিনি পরম পুরুষ, আমার যে পিতা, আমার পিতারও যে পিতা, জগতের সবার যে পিতা, সেই পিতার কাছে যেতে হবে। কিন্তু আমরা তো এখন বাবাকে ভুলে গেছি, পরম পিতাকে ভুলে গেছি, তার কথা ভুলে গেছি, কিভাবে তার কাছে ফিরে যেতে হবে সেটাও ভুলে গেছি। যেমন কখনো আমরা দেখি না, কেউ যদি বিকারগ্রস্ত হয়, কেউ যদি পাগল হয়ে যায়, তখন তার কি আগের চেতনা মনে থাকে কিছু? পাগল হলে সে তো উলট পালট কথা বলবে। আমরাও ঠিক তদ্রুপ পাগল হয়ে গেলাম। কেমন? সেটি হলো, যেমন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কোথা থেকে এসছো, কোথায় যাবে, আমরা কিন্তু ঘর ঘর করে বলে দিব। ওই আমি, একজন বলবো নিরঞ্জন পল্লী থাকি, আমি বলবো ষোলোয়া থাকি, আমি বলবো নারায়ণপুর থাকি, বলে দিব। নাম রাম শ্যাম যদু মধু, যার যেটা হয় নাম আমরা বলে দিব। কিন্তু এটা কি আমাদের আসল পরিচয়? কিন্তু এটাকে এখন আমরা আসল পরিচয় ভেবে একদম বসে আছি। আমি আমার সর্বনাশ করে দিয়েছি। আমরা যখন বলছি এই তোমার শরীরটা ঠিক আছে, তাহলে তুমি একজন, তোমার শরীরটা একজন। কিন্তু এই যে শরীরের পরিচয়, যে আমি অমুক বাড়িতে থাকি, হ্যাঁ, অমুক ঘরে থাকি, অমুক আমার বাবা মা, অমুক আমার সংসার, এইটুকুই চিনেছি, আমি এমন টাইটেল, এই বুঝে আসল পরিচয় ভুলে গেছি, বিস্মৃত হয়ে গেছে। আচ্ছা, এখন যদি জিজ্ঞাসা করলে কেউ তার নামটা না বলতে পারতো, ইহজগতের কথা বলছি, ইহজগতে যদি কারো জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোথায় থাকো, না বলতে পারে, তো তখন তাকে কি বলবে? যে বলতে পারছে না মানে পাগল, বুদ্ধ নেই, বুদ্ধ সত্যি নষ্ট হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে। তা আমাদেরও যদি পরিচয় দেওয়া হয়, আমরা কিন্তু আবল তাবল বলছি, এই 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 পরিচয় দিচ্ছি। আচ্ছা, যদি এটাই আমাদের মূল পরিচয় হতো, ছোট অবস্থায় আমার একটা নাম থাকে, বড় অবস্থায় এক নাম হয়, বাবা মার কাছে যখন থাকি তখন একটা নাম হয়, বিয়ে করলে তখন তার বধূ নাম হয় বা স্বামী নাম হয়, তারপরে মা, তারপরে বাবা নাম হয়, তারপরে দিদা দাদু হয়ে যায়, কত নাম। তারপরে একটা মানুষ বলছে, যখন মারা যাচ্ছে তখন কি বলছে? একটা লাশ হয়ে যায়, লাশ পুড়িয়ে দিয়েছে, তো কত নাম হচ্ছে, তাহলে এটা আমার আসল নাম নয়? কিন্তু আমরা তো এগুলি বলছি। তাহলে ওই যে পাগল রূপটাকে সারানোর জন্য কার কাছে যেতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়। তেমনি আমাদের চেতনাকে ফিরিয়ে চৈতন্য রাজ্যে অবস্থান করার জন্য ওই চৈতন্য গুরুর কাছে যেতে হয়।
যা আমরা ভুলে বসে আছি, সেই চৈতন্য হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। গৌড়ের মতন এমন দয়াল, এমন করুণার অবতার আর কোনোদিন নেই। কারণ ভগবান যতবার এসছেন, যখনই এসছেন, ততবারই ভগবান তার ভক্তদের রক্ষা করেছেন, অভক্তদের বধ করেছেন। কিন্তু গৌর কখনো অস্ত্র ধারণ করেন নাই। যদিও বা যখন তার ভক্ত নিত্যানন্দকে জগাই মাথায় কলসির কানা ছুরি দিয়েছিল, তখন একবার ক্ষুব্ধ হয়ে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। দয়াল নিত্যানন্দ, না 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 প্রভু, না, তুমি এমন করো না প্রভু, তুমি যে কথা নিয়ে এসেছিলে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কালে না মারিব, প্রেম দিয়ে জগৎ উদ্ধারিব। তুমি যে বলে এসেছিলে, ভুলে গেছো? ওরা যে সবাই দিকভ্রষ্ট, পথভ্রষ্ট, ওরা যে ভুলে গেছে, ওরা যে নিজের ভালো জানে না, তা ওদেরকে তো তুমি পিতা, তোমাকে উদ্ধার করতে হবে। প্রভুকে কিন্তু শান্ত করেছিল দয়াল নিতাই। তো নিতাই হলেন আমাদের সেই শ্রী গুরু তত্ত্ব, যে কিনা ভগবানকেও আটকাতে পারে। ভগবান যখন ক্ষুব্ধ হয়ে মারতে এলেন, নিতাই বললেন, না প্রভু না, এমনটি তুমি করো না। নিতাই হলেন শ্রী গুরু তত্ত্ব, নিতাই হলেন ভক্ত। বললেন এমন করো না কেন? ভগবান বললেন, ভক্ত যদি আমাকে আটকায়, আমার ক্ষমতা নাই, আমি এখানে থেমে যাব। তো ওই চৈতন্য ডাক্তারটাকে আমার গৌর সুন্দর, গৌর সুন্দর, গৌর সুন্দর এসে কি করলেন? সবাইকে বললেন, চৈতন্য দান করলেন, কি দিয়ে? এক হরে কৃষ্ণ নাম দিয়ে। তোরা বল রে হরি বল, বল রে হরি বল, বল রে হরি বল, একবার বল রে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বল হরি বল, বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে বল। ভোগ টানলেন, কিন্তু ওই প্রেমটাকে দান করলেন নিতাইকে দিয়ে। গৌরী সব করছেন, কিন্তু কাকে দিয়ে দানটা করছেন? ওই নিতাইকে দিয়ে। নিতাই, নিত্যানন্দ, যে নিত্য আনন্দে বিরাজ করছেন। কোন নিত্য আনন্দে? কৃষ্ণ নামের নিত্য আনন্দে যে বিরাজ করছেন, সেই তো আমার নিত্যানন্দ। সেই নিত্যানন্দ, নিত্য আনন্দ যে লাভ করছে, তাকে দিয়ে তো জীবকে নিত্যানন্দ দান করতে হবে, আনন্দ দান করতে হবে। তাই নিতাইকে ডেকে বললেন, যাও সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে তুমি, আমি তো জীবকে পারবো না, আমি তো জীব থেকে দূরে থাকবো, কারণ জীব তো ভুল করবে, অপরাধ হবে। তাই নিতাইকে সামনে নিয়ে। তো এই যে গুরু তত্ত্ব এবং ভক্ত, ভগবানকে পেতে গেলে, ভগবানের কাছে ফিরে যেতে হলে আমাদের কি প্রয়োজন? কি প্রয়োজন? প্রেম প্রয়োজন। ভগবান হলেন পরম প্রেমময়।
তো প্রেমময়কে যদি তুমি লাড্ডু, মন্ডা, মিঠাই, লাকড়া, ব্যঞ্জন, হেন তেন তোমার ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে ঢেকে দাও, তিনি যে ভবগ্রাহী জনার্দন, অন্তরে ভাবখানা চান, তিনি যে কিছুই চান না, শুধু ভক্তের মন খানাকে চান। মনটা কি মনে দিচ্ছি, কি ভাবে দিচ্ছি, তার ভাবখানা চান। তো ওই যে নিতাই, নিতাই এসে কি করলেন, নিতাই এসে সবার ঘরে ঘরে গিয়ে জাগাতে শুরু করলেন যে তোরা বল, তোরা বল, এই যে প্রেমময় এসছে, প্রেমের সহিত ভক্তের সহিত বল, কি বলবে, তোমরা জাগো, তোমরা এখনো ঘুমিয়ে আছো, মায়ার ঘরে ঘুমিয়েছো। সতী মায়ের আঙিনায় এলেন কে, ও সুন্দর মা। সতী মায়ের আঙিনায় নিমাই কি করছেন, সতীর আঙিনার মাঝে ভুবন মোহন সাজে গৌর চাঁদ নাচিয়া বেড়াই। মা সতীও বুঝতে পারছেন না যে কাকে পেলেন, জীবের কি কথা। তো জীবকে বলছেন যে এত কাছে পেলাম, হাতের কাছে পেলাম, বুকের কাছে পেলাম, তাকে দেখতে পেলাম, তাকে ধরতে পেলাম, সঙ্গ পেলাম, কিন্তু প্রেম পাইনি। কিন্তু উনি তো এলেন প্রেম দান করবেন বলে, প্রেম দান করবেন বলে শুধু না, তিনি যারে তারে সবাইকে প্রেম দান করছেন, বিচার করে নয়। অন্যান্য ভগবান দেখা যায় তার ভক্তকে রক্ষা করেছেন, অভক্তকে বধ করেছেন, কিন্তু গৌর এসেছেন সবাইকে দেওয়ার জন্য প্রেম, তাই তাকে বলা হয় উদ্ধারণ নয়, মহা 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 উদ্ধারণ গৌর। পতিত পাবন গৌর সুন্দর, পতিতকে উদ্ধার করতে এসেছেন তিনি। তো নিতাই জাগাচ্ছেন, জীব বলছে আমি কি করে জাগবো, বলে গাও। কি গাইবো, বলে কি গাইবেন, ঘুমিয়ে আছে সবার পিতা, সব শিশুর, তোমরা তো শিশুই, সব শিশুরই অন্তরে, তোমাদের পিতা তো তোমাদের অন্তরেই ঘুমিয়ে আছেন, তো তাকে জাগাও। তো তাকে কি করে জাগাবো, আগে তুমি তো জাগবে তবে তো তাকে জাগাবে। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে তাকে কি জাগাতে পারবে, তুমি আগে জাগো। আচ্ছা কি বলেন, বলে জাগাও, তাকে জাগাও, কাকে, তাকে জাগাও। আচ্ছা আমি যদি কেউ কাউকে জাগাতে চাই তাহলে আমাকে তো গিয়ে তাকে ধাক্কা দিতে হবে, আমাকে তো জাগতে হবে। তো সবাই বলছে তাহলে কি গাইবো, যে যার মন চাই গাইছে, বলে না না, গৌর যে শেখানো মন্ত্র সেই গুণ গাও, তা দিয়ে ভিতরের পরম পিতাকে জাগাও। তাহলে এখানে আমরা একটা সিদ্ধান্ত পেলাম, কি সিদ্ধান্ত পেলাম না, এই কলি যুগে যত মত তত পথ, বহু কিছু আছে, যত মত তত পথ দিয়েছেন। আবার গীতায় আমরা দেখি ভগবানও বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম, যে আমাকে যেমনি ভজনা করে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি। তো ভগবানও বলছেন যে যেমনি ভজন করতে পারো, কিন্তু বলছে না, গৌর যে শিখালো মন্ত্র সেই গুণ গাও, সবার নয়। গৌর কি শিখালো, এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে কি বললেন, তোদের চৈতন্য হোক। এই যে চৈতন্যটা দিলেন তাই তো তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, জীবকে চৈতন্য দিলেন। কিন্তু আমরা গৌরকে ভালোবাসতে পারি, গৌরকে বুঝতে পারি। তাই যদি আমাদের স্বরূপে ফিরে যেতে চাই, যদি পরম পিতার কাছে ফিরে যেতে চাই, হ্যাঁ,
যদি আমরা আরো অধঃপতিত হতে না চাই, যদি আমরা ভগবান আমাদের সেই আলোয় ফিরে যেতে চাই, তবে আমাদের কি করতে হবে? গৌড়ের কথা শুনতে হবে, গৌড় চরণে ভক্তি করতে হবে, গৌড়কে ডাকতে হবে প্রাণ ভরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমার বিনা কে দয়ালু, জগত সংসারে হে, কি বলছে? তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। মহাপ্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, তাহলে নিত্যানন্দ সুখী, তিনি দুঃখী কি? তিনি দুঃখী নন। কৃষ্ণ ভক্ত কখনো, কৃষ্ণ ভক্ত কখনো দুঃখী নয়। দুঃখ যে আসে না তা কিন্তু নয়, কৃষ্ণ ভক্তের দুঃখ সবচেয়ে বেশি আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত দুঃখী নয়। কিন্তু কৃষ্ণ ভক্তকে দুঃখ কিন্তু বেশি ধাওয়া করে। তাই বলছেন, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা অবলোকন করু, আমি বড় দুঃখী হে, কৃপা বলু করু করু, আমি বড় দুঃখী হে। কে বলছে? জি, হা প্রভু নিত্যানন্দ, তুমি নিত্যানন্দ, গৌরের আনন্দে তুমি নিত্য আনন্দে বিরাজ করো, তুমি সুখী, কৃপা বলো কোনো, একটু কৃপা করো, আমি যে বড় দুঃখী, আমি যে পিতার যাওয়ায় দগ্ধীভূত হচ্ছি, অশেষে বিশেষে দুঃখ ভোগ করছি, কৃপা কণা দান করো আমাকে, কৃপা বলু কণা করো, আমি যে বড় দুঃখী। এটা কে? আমি, আমরা, এখানে সবাই দুঃখী। কেন দুঃখী? ওই কৃষ্ণ ভুলি জীবনাদি বহির্মুখ, অতএব মায়াতারি দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বিস্মৃতি দুঃখের কারণ, ভগবানকে ভুলে গেছি, এটাই দুঃখের কারণ। এই দুঃখের কারণে আমরা দুঃখ তিতাব জ্বালায় জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ ভক্ত খুঁজে গিয়ে দেখবেন, ঢুকে গিয়ে দেখবেন, কৃষ্ণ ভক্তের যে দুঃখ সাধারণ জীব যদি দেখতে পায়, দেখবো বাবা কৃষ্ণ ভক্ত এত দুঃখের মাঝে সে আনন্দে বিরাজ করছে। দুঃখ আছে, কিন্তু এই দুঃখের মধ্যে উনি পড়ে নিজেকে জড়িত করে ফেলেন না। তো বলছে কৃপা বলু কোন করো, আমি যে বড় দুঃখী, জীব বলছে আমি যে দুঃখী, তো ওই দুঃখটা কে দূর করেন? সাধু, গুরু, বৈষ্ণব। তারা কি করেন? তারা ওই ভগবানের ইচ্ছাকে পূর্ণ, ভগবান কি চান? ভগবান চান কৃষ্ণ বহির্মুখ, যারা আমাকে ভুলে গেছে, যারা আমাকে চায় না, যারা আমাকে ভালোবাসে না, যারা আমার কাছে ফিরে আসতে চায় না, তাদেরকে আমার মুখী করো, কৃষ্ণ মুখী করো, তাদেরকে চৈতন্য দান করো, তাদেরকে পথ দেখাও। তারা যে হাহাকার করছে, আলো কোথায় আলো,
অন্ধকার, রাস্তা খুঁজে পাচ্ছেন, পথ দেখা। কোন আলো? ওই লাইট আলো, জ্ঞান আলো, কৃষ্ণের আলো। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। কৃষ্ণকে ধরলেই তার মায়া কেটে যাবে, তার দুঃখ কষ্ট আসবে, কিন্তু এই দুঃখ কষ্ট তাকে দমাতে পারে না, বরং তাকে আরো 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 শক্তিশালী করে তোলে। তো বলছে ওই যে গৌর শিখালো মন্ত্র সেই গুণ গাও, সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র অনবরত জপে যাও। একবার কৃষ্ণ নাম নাম নিলে সকল পাপ সরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে? আচ্ছা, তাহলে আমরা এত নাম নিচ্ছি, এত করছি, কই আমাদের তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা নামও করছি, নাম অপরাধও করছি, নামও করছি, নামও, এটা কলির প্রভাব, কলির প্রভাব। সর্বত্র কৃষ্ণ নাম হচ্ছে, সর্বত্র পাঠ হচ্ছে, সর্বত্র ভগবানের জন্য চেষ্টা করছে সবাই, কিন্তু আমাদের নাম অপরাধ ঘুরছে না। কেন? এই যে প্রথমেই শুরু করেছি, চৈতন্য কি আমাদের হলো? আমরা শুধুমাত্র দীক্ষা নিলাম, আমরা গুরু আশ্রিত হলাম, এটাই শেষ নয়। কতটুক আমরা সেই কথা অনুযায়ী চলছি, কতটুক কথা অনুযায়ী চলছি, মিশছি, সেইভাবে ভগবানের সেবার দিকে অগ্রসর হচ্ছি, দেখতে হবে। এইবার এই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি তো পূর্ণরূপে এসছেন, রাধা কৃষ্ণ মিলিত স্ত্রমূর্তি সমস্ত কিছু ভরে নিয়ে এসছেন। কিসের জন্য? ওই জীবকে দান করবেন, দুঃখ দূর করাবেন বলে। কিন্তু আমার কৃষ্ণ কিন্তু তা করেন নাই, আমার গোবিন্দ, অনাদিরাদির গোবিন্দ কৃষ্ণ কিন্তু তা করেন নাই। কৃষ্ণ যদি ফেরেন কবু ভক্তি মুক্তি দিয়া, তথাপি না প্রেম দেন, প্রেম রাখেন লুকাইয়া। তাহলে দেখেন, কৃষ্ণ কিন্তু কৃপণতা করেন, পার্সিয়ালিটি করেন, পক্ষপাতিত্ব করেন। হ্যাঁ, বলে এটা কেমন কথা? কৃষ্ণ যদি দেন, কি দেন? ভক্তি মুক্তি। কৃষ্ণ যদি ফেরেন কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে ভোগ করার যত রকম বাসনা, কি চাও? দেখেন, আসলে কিন্তু ভগবান পক্ষপাতিত্ব করে না, এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, তুমি পাত্র যেমন, তুমি যা চাইবে তাই তো হবে। ভগবান সাজিয়ে রেখেছেন, বিছানা করে রেখেছেন সব, তুমি তোমার মুখ অনুযায়ী দুধ খাচ্ছ, দুধের ঢেকুর উঠবে, মুলু খাচ্ছ, মুলুর ঢেকুর উঠবে। চাই চাই চাই, আরো চাই, আরো চাই, আরো দাম। আমরা যার বাসনা করব। একজন সাধু অসাধু হয়ে যেতে পারে যদি বিষয়ের সঙ্গ করে। একজন সাধু একজন বিষয় সঙ্গ করে, তার নিতাই গৌর পতনই হয়, তার বিষয় ভোগের দিকে মন যাবে, তার ভোজন নষ্ট হয়ে যাবে। কারণ ওই যে বিষয়ের সঙ্গ কণা মাত্র লাভ করেছে, বিষয়ের সঙ্গ কণা মাত্র লাভ করার সঙ্গে সঙ্গে তার বিষয় নেশায় তার ভোজন নষ্ট হয়ে যাবে, হয়ে যেতে পারে। আবার একজন বিষয়ী সাধুর সঙ্গ করে, সে আস্তে আস্তে সাধু হয়ে যেতে পারে। এটা একজনকে নামতে হয়, আরেকজনকে। রবি ঠাকুর এখানে সুন্দর বলেছেন, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। কি কথাটা বলছে দেখেন, তোমার যখন শুরু হচ্ছে তখন আমার শেষ হয়ে গেল সব। তোমায় আমায় মিলে এমনি বহে
ধারা তোমার আমার তোমায় আমায় নিলে এমনি বহে ধারা। ইহ জগতে সাধুকেও পতন হয়ে যায়। আরে সাধুর তো হবে, আমার ভগবানই তো দেখিয়েছেন ভগবান কোথায় থাকেন, গোলকে বৈকুণ্ঠে থাকেন। তো ভগবান নিচে নামলেন কেন, পতন হলো তো গৌর হরি। ভগবান নেমে এলেন ভক্তের টানে, ভক্তকে তুলবেন বলে, হ্যাঁ জীবকে তুলবেন বলে। তো ভগবান নামলেন তো, বলছে দেখো লোভ হয়েছে। কি লোভ হয়েছে? ওই যে জীব কষ্ট পাচ্ছে, জীবকে উদ্ধার করবেন এটা বলে লোভ হয়েছে। ওইদিকে শাস্ত্রে বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। ওই যে লোভ করেছে ওদেরকে উদ্ধার করবে, এবার ফলটা ভোগো। নিতাই গৌরহরি, ফল তো কিছু ভোগ করতেই হবে। একজন জলে পড়ে গেছে, এখন ঝাঁপ দিয়ে পড়লে তাকে জল থেকে তোলার জন্য, এবার তাকেও তো জলে নামতে হলো, উঠতে হলো। এবার টেনে তোলার জন্য তাকেও তো জল কিছু খেতে হচ্ছে বাঁচাতে গিয়ে। এই হলো দুইয়ের মিলন। আমরা বুঝি না, সাধুকে অনেক কিছু ক্ষয় করে, অনেক ভজন নষ্ট করে একজন ভক্তকে উদ্ধার করতে হয়, জীবকে উদ্ধার করতে হয়, ভক্ত বানাতে হয়, ভক্ত তৈরি করতে হয়, ভক্ত সাজাতে হয়, ভক্তি পথে তুলে দিতে হয়। তাহলে এতে ক্ষতি কার হয়? ভক্তের কখনো হয়। কিন্তু ভগবান সেই ভক্তকেই ভালোবাসেন যে ভক্ত হয়েছে। সে ভক্ত কোথায়? এখন যে কলির প্রভাবে এমন হয়ে গেছে, চারদিকে ভক্তের ছড়াছড়ি, শুনতে অপ্রিয় কিন্তু সত্য। ভক্ত বোঝা বড় কঠিন, ভক্ত পাওয়া বড় কঠিন। আমার বাবা বলেন, আমার বাবা জন্মদাতা পিতা, জন্মদাতা পিতা হিসেবে তিনি গুরু। আবার উনি আমার শিক্ষাগুরু, অনেকবার তোমাদের বলেছি, উনি আমাকে এই পথে সুন্দর করে ছোট থেকে শিখিয়েছে। বাবা বলেন যে দেখো এটা কলিযুগ, ভক্তের জন্য কলিযুগ নয়। ভক্ত তো ভক্তের কাছে সব একাকার, তিনি ভজন নিয়ে থাকেন, কিন্তু এটা কলিযুগ। কেন? এখন মানুষ কলহ প্রিয়। ভক্তিটা মানে ভগবানকে ধরা, ধর্মটাকে ধরা হলো সে পদ প্রতিষ্ঠা লাভের আশায়। ধর্মটাকে আশ্রয় করার পিছনে তার কারণ হলো পদ প্রতিষ্ঠা লাভের আশা। যে আমি যদি ভক্ত হই, আমি যদি ধর্ম পথে, আমার একটু জ্ঞান আছে, আমি একটু শুনলাম, আমি একটু শিখলাম, ভজন হয়তো নেই, হয়তো গুরুর আশ্রিত হয়ে গুরুর কথাই শুনছেন, কিন্তু আমি একটু পদ পেলাম, আমি একটু প্রতিষ্ঠা পেলাম, আমি ভক্ত হিসেবে আমাকে দুইজন মানলো, গুনলো, একটু প্রণাম করলো, একটু লোক বল পেলাম। শুনতে অপ্রিয়, কিন্তু বাস্তব এটা কলিযুগ, কলহর যুগ, এখানে রেষারেষি দ্বন্দ্বের যুগ। আর কলিকালে মানুষ ভজন করার থেকে সত্যিকারের ভজনটাকে ধরার চাইতে ওই দেখা দেখি ব্যাপারগুলি বেশি করতে চাইবে, যাকে যেটা দেখবে। আচ্ছা, এই জন্য সাধুকে খুব সাবধান হতে হয়, ওই জন্য সাধু পাওয়া বিরল। যেমন দেখছে একজন গুরু, আমি যার কাছে আশ্রিত হব, গুরু যদি ভগবানের সঙ্গে কি ভজন করছে, ধরো তার শাড়িটা দিয়ে যদি সে ভগবানের সঙ্গে মুখ মুছিয়ে দেয়, গাল মুছিয়ে দেয়, এবার শিষ্য যখন দেখলো সেটা গিয়ে যদি মনে করে তাহলে আমিও তো গুরুকে দেখলাম, আমিও তাহলে একটু এটা করে দিই, এটা কিন্তু অপরাধ হয়ে যাবে। শিষ্যের উচিত গুরুদেবের কাছে জানা, বাবা আমি কি এইভাবে করতে পারি, বা মা আমি কি এভাবে করতে পারি। আর যেটা দেখে আমি শিখলাম যে গুরুদেব নিতাই গৌরী ভোগটা নিবেদন করছে, কি মন্ত্র পড়ে কিভাবে করছে জানি না, কিন্তু কিন্তু দেখলাম ওইটাই করে ফেলছি, তাতে অনেক সময় অপরাধ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভগবান মাকে, সেই মাকে, কালী মাকে, ব্রহ্মময়ী মাকে মুখে খাবার দিয়েছে, নিজে খেয়েছে, এটা দেখে যদি কেউ মনে করে তাহলে মাকে খাবার দেওয়া যাবে, আমার মুখে রুচিষ্টা দিব, অপরাধ হবে না?
হবে কি, অধিকার না পেয়ে অধিকার অর্জনের যে চেষ্টা, এতে ক্ষতি হয়ে যায়। আমাদের এখন হলো গুরু আনুগত্যের ভজন, গুরু যে আমাদের পথ দেখাবেন সেটা। আজকে দেখা গেল আমি কোন একটা মাস চলছে, একটা নিয়ম মাস, আচ্ছা গুরু গৃহে সেটা করবেন না, কোনো কারণে তিনি করলেন, তোমাকে যেটা দিলেন সেটা প্রসাদ, সেটা তোমার বিচার, গুরুর হাতে দিলেন, সেটা বিচারের ব্যাপার না। কিন্তু তোমার ঘরে যখন তুমি পাচ্ছ, ওহো উনি তো এটা পাচ্ছেন, তাহলে আমি এটা পেতে পারি, উনি তো এটা করছেন, আমি এটা করতে পারি, ওইটা নয়। একবার দেখা যায় ওই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা পতিতালয়ে, হ্যাঁ পতিতালয়ে গেছে, ওটা দেখে অন্যরা আসছে, সর্বনাশ সাধু বলছো, ওকে সাধু বলছো, এই দেখো পতিতালয়ে কারা যায়, পতিতালয়ে কারা যায়, তো ওই সাধু, ও তলে তলে দেখো কি গুণ, সেও কিন্তু ওখানে গিয়েছে, কিন্তু নিতাই গৌর ভক্ত হলে সেটা বুঝবে। এইখানে সাধু গেলেন মানে কি, যে ভক্ত সে কিন্তু বুঝবে, কারণ কি উনি গেলেন কেন, নিশ্চয়ই ওখানে কোনো পতিতকে উদ্ধার করার জন্য গেলেন, হয়তো কেউ কৃপার জন্য অপেক্ষা করছে, হাহাকার করছে, সাধু ওখানে গিয়ে ওই পতিতকে তুলে পাবন করে দিলেন, তাই তো ওইগুলি তো আমরা বুঝি না, কিন্তু আমরা দেখি যে হ্যাঁ ওই রকম দেখে আমি ওটা করলে আমি এটা হয়ে গেলাম না। ওই জন্য বলছেন হরি হে হরি আমি তোমায় ভালোবাসি কই, ভগবানকে ভালোবাসতে পারি, বাসতে পারি না, বাসাটা ভালো নয়, দুর্বাসায় ভরা, সাজা ভক্ত, খালি দেখা দেখে আমরা সাজতে জানি, তিলক পরে পরি, সাজ পরে পরি, ওই ভক্ত যদি ওইভাবে সাজে আমিও সেজে ফেলবো, তাহলে আমি সেই ভক্তের মতো হয়ে গেলাম, নিতাই গৌর। অপরাধ। তাই বলছি, আমি লোক দেখানো ভালো বেশে, হরি আমি লোক দেখানো ভালো বেশে, কেবল লোকের কাছে প্রেমিক হই, হরি আমি তোমায় ভালোবাসি কই, হরি আমি তোমায় ভালোবাসি কই, হরি আমি লোক দেখানো ভালো বেশে, লোক দেখানো ভালো বেশে, কেবল লোকের কাছে প্রেমিক হই, হরি আমি তোমায় ভালোবাসি কই। আত্ম আত্মপ্রশ্ন করি না যে আমি কি লোক দেখানো করা করছি, হ্যাঁ নাকি সত্যি ভজন করছি। হরি যে যাহারে ভালোবাসে, হরি যে যাহারে ভালোবাসে, আমি এখানে কয়েকজন ভক্তদের দেখেছি, নাম বলবো না, জানি এত ভক্তি, আমি মাঝে মাঝে মনে হয়, আহারে সত্যি সত্যি এরকম ভক্তি যদি হয়, তবে রাজপ্রাসাদ দালান অট্টালিকার কিছুর প্রয়োজন নেই। হরি কথা বলতে বলতে চোখ দিয়ে যে ছলছল করে জল চলে আসে, হরি কথা তখন মনে হয় সত্যি সত্যি উপকৃত হই। কি ভাব আছে কয়েকজন ভক্ত, ওদের চরণে যদি অপরাধ হয় সেটা কিন্তু ভগবানের চরণে অপরাধ হয়ে যায়। যদি মনে করি, আমরা অনেক সময় মনে মনে ভাবি যে ভগবানের কাছে সেবা দিচ্ছি, পূজা দিচ্ছি, আমি নিরামিষ আহার করছি, মালা তিলক করছি, তাই আমি মনে হয় ভগবানের কাছে, কিন্তু একজন হয়তো বা দেখো ওই মালা তিলক করতে পারছে না, এমন কেউ আছে, এমন কেউ হয়তো বা আছে যে সে সন্ধ্যা বসে বসে নাম জপ করতে পারছে না, তার কর্ম ব্যস্ততা এত বেশি, কর্মের জন্য সে সারাক্ষণ কর্মের মধ্যে আছে, কিন্তু স্মরণে মরণে কৃষ্ণ, ভগবানের কথা বলতে বলতে গপ গপ করে চোখ দিয়ে জল ছেড়ে দিচ্ছে, ও ভক্ত, ওর ওই সাধন ভজন তপস্যা, ওই ত্রিসন্ধ্যা কিছুর প্রয়োজন নাই, ওইগুলি সব উঠে গেছে। যার একবার হরি কথার মধ্যে দিয়ে সাধুর কাছে গিয়ে কথা বলতে চোখ দিয়ে দর দর জল চলে আসে,
হরি কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল পড়ে যায়, জানবেন সে উত্তম, জানবেন সে ভগবানের কাছের জন। তাকে দুঃখ দেওয়া, তাকে আঘাত দেওয়া, ভগবানকে আঘাত দেওয়া হয়। ভক্ত চিনতে হয়। বলছে লোক দেখানো ভালোবেসে লোকের কাছে প্রেমিক হই, কিন্তু প্রেম কিন্তু আসলে হৃদয়ে নাই। বাহ্যিক লোকের কাছে আমি ওই দেখা দেখি অনেক নিজেকে প্রচার করছি, অনেক প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছি। আপনাদের একটা ছোট্ট গল্প বলেছিলাম, সত্য ঘটনা। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর আমার মনে আছে কি কোনো ভক্তের? হরিদাস ঠাকুর যিনি ব্রহ্ম হরিদাস, সেই হরিদাস ভগবানের চরণে অপরাধ করেছিল না? কি অপরাধ করেছিল? ভগবানকে একটু পরীক্ষা করতে চাইছিলেন না, ভগবান নাকি লীলা করার জন্য পৃথিবীতে এসছেন। আচ্ছা একটু দেখে আসি তো। ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন সেই হরিদাস। ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? শ্রী ভগবানের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছিল। তাহলে ব্রহ্মার পিতাকে ভগবান নারায়ণ, কৃষ্ণ নারায়ণ, ওই নাভি পদ্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। আর ওই যে ব্রহ্ম জ্ঞান, এই ব্রহ্ম জ্ঞানটা সবচেয়ে প্রথমে পেয়েছিলেন ব্রহ্মা। কার কাছ থেকে? নারায়ণের কাছ থেকে, ভগবানের কাছ থেকে প্রথম ব্রহ্ম জ্ঞানটা লাভ করেছিলেন ব্রহ্মা। তারপরে ব্রহ্মা থেকে আস্তে আস্তে আমরা একটু একটু করে ভাগে ভাগে সবাই পেলাম, পরম্পরায় আস্তে আস্তে এলো। সেই ব্রহ্মজ্ঞানী ব্রহ্মাকে স্থান দিলেন ভগবান, বললেন কি যাও সৃষ্টি করো, জগৎ সৃষ্টি করো। সৃষ্টির কাজ দিলেন, আসন দিলেন, উচ্চ পদ দিলেন। এইবার ব্রহ্মা বসে বসে চিন্তা করছে, স্বয়ং ভগবান নাকি পৃথিবীতে যাবেন লীলা করতে, খেলা করতে। তো ভগবান যখন লীলা করতে খেলা করতে আসছেন, ওই সাধারণ শিশুদের সঙ্গে খেলা করছেন, একটু দেখে আসি তো। যিনি ভগবান, যাকে সবাই পূজা করে, আজকে তিনি কিনা এই পৃথিবীতে যাচ্ছেন কি সাধারণ শিশুর রূপ ধারণ করে। ওই পরীক্ষা করতে গিয়ে ওখানে অপরাধ করে ফেললেন। এটা আর আমরা যাচ্ছি না, অপরাধটা জানেন। ওই যে গো বৎসদের নিয়ে ভগবান খেলা করছিলেন, সে হরণ করে চাপা দিয়েছিলেন। তারপরে যখন বুঝতে পারলেন, ভগবান যখন ঐশ্বর্য দেখালেন, তখন ব্রহ্মা গিয়ে চরণে পড়লেন। ব্রহ্মা গিয়ে চরণে পড়ে বললেন, আমি ভুল করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি তোমার চরণে, তোমাকে পরীক্ষা করতে গেলাম। এখনো দেখবেন আমরা অনেকেই এমন করি যে রীতিমতো ওই যে জ্ঞানটা, এই যে ভক্তিটা, মানে যার কাছ থেকে আমরা দীক্ষা নিই, সেও কিন্তু আমাদের বলছে গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, যার যার গুরু তার কাছে সেই। তো তার সঙ্গে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা, অনেক সময় মনে মনে ভাবি সে যেটা করবে আমিও সেটা করবো, সে সঙ্গে তুলনা করে আমরা চলি বা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি, এত কিন্তু আমাদের অপরাধ হয়ে যায়। যার থেকে সৃষ্টি হলো, যার থেকে ব্রহ্ম জ্ঞান লাভ করলে, সেই ব্রহ্মা তাকে পরীক্ষা করতে এসে ভগবানের চরণে অপরাধ হয়ে গেল। যেই ভগবানের চরণে অপরাধ হয়ে গেলে ক্ষমা চাইবে যে প্রভু আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। ভগবান বললেন, ভুল যখন করেছো ভুলের মাসুল তো তোমাকে দিতে হবে। তাই কিন্তু আজকে তিনি হয়ে এলেন হরিদাস। বললেন শুধু এই ভুল নয়, তোমাকে আমার সঙ্গে পৃথিবীতে যেতে হবে। আজকে তুমি ব্রহ্মা হয়ে, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে এখানে থাকো, তা আজ তোমাকে নিচে নামলো তো, পতন হলো তো, রাধে রাধে। কিন্তু তুমি যে এখানে এলে, এইবার তুমি নামের মাহাত্ম্য, আমি বলবো যে নামই কেবলম, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলেই নাস্তব্য 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 গতিরন্ন। তো ওই নাম যে করলে জীবের উদ্ধার হয়, জীব তো সে নাম করতে জানে না। তুমি নামকে এমন ভাবে করবে, নাম করে করে জীবকে তুমি নামের মধু সুধা পান করাবে। তাই তোমার নাম হবে নামাচার্য, নামের আচার্য।
নামাচার্য হরিদাস। সেই হরিদাস ঠাকুর এমন প্রেমিক ছিলেন, এমন ছিলেন, ভগবানের নাম গুণগান করে করে, ভগবানের লীলা স্মরণ করে এমন থাকেন হরিদাস। যখন ব্রহ্মা থেকে হরিদাস হলেন এমন থাকেন। এইবার সেই হরিদাস সর্বক্ষণ ভগবানের লীলার মধ্যে থাকেন, সর্বক্ষণ ভগবানের ভাবনায় থাকেন, সর্বক্ষণ তার স্মরণ মনন চিন্তন সব তার মধ্যে থাকেন। কারণ তিনি তো জানেন আমি কি জন্য এসেছি, এবার আমার ভগবানকে খুশি করতে হবে, পিতাকে খুশি করে তার কাছে যাব। এইবার হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখেন এক সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছে। জয় রাধে। এক সাপুড়ে কি করছে, সাপের খেলা দেখাচ্ছে। কি সাপের খেলা দেখাচ্ছে? ওই যে সাপুড়িরা যেভাবে সাপ বাঁশি বাজে বংশী বাজিয়ে সাপকে নাচায়, ওই নাচের খেলা দেখাচ্ছে। এবার হরিদাস ঠাকুর তো আর এইসব জাগতিক ভাবনা নেই, তিনি তো যত্র তত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকাই সেদিকে কৃষ্ণ দেখে। যখনই দেখছে সাপড়িয়া বাঁশি বাজিয়ে সাপটাকে নাচ করাচ্ছে, হরিদাস ঠাকুরের মনে পড়ে গেছে আমাদের সেই কালীয় সে মহানাগের দর্পণ আসিয়া, কালীয় সে মহানাগের, হরি কালীয় সে মহানাগের দর্পণ আসিয়া, মনে নাচে থইতাতে থইয়া থইয়া, মনে নাচে থইতাতে থইয়া থইয়া। কে গো? কে সে? রূপসাগরের রূপ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া। আমার কৃষ্ণ কানাইয়া। তো ওই কালিয়ানাকে কে ফনা ভাঙছিল? কালীয় নাগের অহংকার ছিল, খালি ফনা তুলতো খালি ফনা তুলতো। আর ভগবান এসে কি করলেন, নেচে 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 একে একে সবগুলি ফনাকে ভেঙে একদম ঘুরিয়ে দিলেন, তার অহংকার চূর্ণ করে তাকে মাটির সাথে মিশিয়ে দিলেন। এত দম্ভ, এত অহংকার তোমার! ছোট্ট গোপাল আদুল আদুল পা দিয়ে নৃত্য করে করে তার সব মস্তক মাটিতে মিশিয়ে দিলেন। কালীয় নাগ যদিও অহংকারী ছিলেন, কিন্তু ভগবানকে, এটা হলো ভক্তের লক্ষণ। অহংকারী ছিলেন বটে, কিন্তু তখন তিনি কি করলেন, বুঝতে পেরে ভগবানের কাছে নতি স্বীকার করলেন। কিন্তু অভক্ত কিন্তু সেটা করবে না। এইবার যে সেই কালীয় নাগের কথা মনে পড়লো, যে কালীয় নাগকে যেমনি করে বশ করেছিলেন শ্রীকৃষ্ণ, যেমনি করে তার মাথার উপর নৃত্য করেছিলেন, এটা ভেবে হরিদাস ঠাকুরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব, সে কম্প পুলক অশ্রু গদগদ, তিনি বিকারে গড়াগড়ি করতে লাগলেন, কৃষ্ণ 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 বলে কাঁদতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি গড়াগড়ি ধুলাই গড়াগড়ি করতে লাগলেন। কারণ তার তো সেই ভাব উঠে গেছে, কৃষ্ণকে দেখছে, তাই সেই ভাবে তিনি গড়াগড়ি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। ওইটা দেখে কিছু ওই এখানে শিক্ষিত ছিল, কিছু জ্ঞানী ছিল, জ্ঞান মার্গের কথাই বলে, জ্ঞান থাকা ভালো, কিন্তু জ্ঞানের কিন্তু বিকার হয় বেশি। যারা জ্ঞানী তাদের কিন্তু বিকার বেশি। তাই জ্ঞান ভালো, কিন্তু ভক্তির মতন নয়, ভক্তি সর্বশ্রেষ্ঠ। কিন্তু যার ভক্তি নাই সে কিন্তু জ্ঞানে তার বিকার হয়ে যাবে। এইবার কি করলো, কিছু জ্ঞানী ছিল, তারা জ্ঞানীরা মনে মনে চিন্তা করলো, কি আমাদের এত অর্থ আছে, টাকা আছে, হ্যাঁ আমাদের ক্ষমতা আছে, আমাদের জোর আছে, হ্যাঁ আমরা ব্রাহ্মণ, আমাদের কত কিছু আছে, আর সে কিনা চুল চাল নেই, চুলো নেই, কিছুই নেই, কি অবস্থায় পড়ে থাকে, তাকে এতজন মানে গুণে সম্মান করছে। যখনই সেই কৃষ্ণ ভাবনায় গড়াগড়ি করছে, সবাই তার চরণের ধুলি মাথায় দিচ্ছে, আর তাকে নিয়ে জয় জয় করছে, হরিদাস ঠাকুরের জয়, জয় জয় হরিদাস ঠাকুরের জয়। এবার তাদের হচ্ছে হিংসা। এই যে একটু আগে বললাম যে এখন দেখা দেখির যুগ, এখন দেখা দেখিতে মানুষের ভাব আসে, দেখা দেখি পড়ে, আগে তো ভিতরটা শুধরাও, আগে তো ভিতর ঠিক করো, তবে তো বাহিরটা। বহিরঙ্গটা আমরা কেন করি, ভিতরটা শুধরানোর জন্যই তো করি।
কিন্তু বাহিরটা সাজলাম, ভিতর যদি আমার না সাজলো তাহলে কি হলো? বাহিরটা সাজলাম কিন্তু ভিতর যদি আমার না সাজি তাহলে কি হবে? নিতাই গৌর হরি বল। এই জাগতিক সাজা নয়, আসল সাজা রয়ে গেছে পর সময়। এই জগতের দুঃখ দেখে আমরা মনে করি যে সাজা, কষ্ট, দুঃখ পাচ্ছি। এই দুঃখ দুঃখ নয়, বরং ভগবান এই জগতের দুঃখ দিয়ে ভক্তের দুঃখ দূর করে দেন, যে তুমি সমস্ত দুঃখ ভোগ করে নাও। কারণ তুমি যে বেশিক্ষণ আমাকে ছেড়ে থাকো এটা আমার সহ্য হয় না। তুমি জাগতিক দুঃখ পেতে পেতে দুঃখের প্রতি এমন হও, তুমি আমার কাছে চলে আসো। তাই জাগতিক দুঃখ ভোগ করিয়ে দেন ইহ জগতের সব দুঃখ ভক্তকে ভগবান ভোগ করিয়ে দেন। ইচ্ছাটা তুমি যাতে আমার কাছে ফিরে আসো দ্রুত, তোমাকে যেন ওই দুঃখ ভোগ করার জন্য আবার আবার জন্ম না হতে হয়। তাই কৃষ্ণ ভক্তরা দুঃখ পায় এবং দুঃখকে সহজে বরণ করে নেয়। এইবার দেখো কি হলো, এইবার এই ভেবে যখন এরকম করছে সবাই তাকে নিয়ে জয় জয় করছে। ওই যারা দুষ্ট ছিল, যারা একটু জ্ঞানী ছিল, যাদের একটু ক্ষমতা ছিল, যাদের একটু দাপট ছিল, তারা মনে মনে ভাবলো, আরে আমাদের কি ক্ষমতা কম আছে নাকি? আমরা একটু দেখাই দিই, আমরা করতে পারি। তো এইভাবে তো আমাদের ক্ষমতা দিয়ে হচ্ছে না, তা আমরাও যদি ওর মতো একটু ভক্ত ভাবে এরকম করি। দেখেন ভাবটা কিরকম, কলিযুগের প্রভাবটা কিরকম। তা আমিও যদি একটু ভক্ত হয়ে ভক্ত ভাব সেজে ভক্ত ভাব অবলম্বন করে আমরাও যদি একটু এরকম করি। দেখেন দুইটা, এটাও ভগবানের কৃপা হচ্ছে, কিন্তু সময় লাগছে। কিন্তু যদি সত্যি ভক্তিটা হৃদয়ে ধারণ করে ফেলতো তাহলে তাড়াতাড়ি হতো। এইবার সে কি করলো, পরের দিন এসে হরিদাস ঠাকুরের ঘটনা চলে যাওয়ার পরে পরের দিন ওরা একটু পরে এসে আবার যখন সাপ খেলা হচ্ছে, ওরা কি করছে, দুই তিনজন মিলে ওরকম করে ওই সাপ দেখে তারা একদম গড়াগড়ি করে, হৃদয় গৌরী গড়াগড়ি করে চোখের জলে বুকের জলে ভেসে অস্থির করছে। এবার যারা সবাই ছিল, এখন এটাও বোঝার ক্ষমতা নাই। এখন আমরা এমন বোকা, আমরা এমন নির্বোধ হয়ে গেছি, আমরা বুঝে উঠতে পারিনি। যখন সে এইগুলি করতে লাগলো, তখন আশেপাশে যারা ভক্ত ছিল, ভক্তরা কি করলো, ভক্তরা সঙ্গে সঙ্গে বলছি, "রে, এত বছর ধরে চিনি জানি, ও তো এরকম ছিল না, ওরা তো এরকম করতো না। এই কালকে যে ওই সাধুটা এসেছিল, সাধুটাকে দেখে ও এখন এই কাজ শুরু করেছে, আগে তো এরকম করতো না।" তো সাধুটাকে সঙ্গে নিয়ে তারা নাম করছে, চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু আজকে ওই সাধুকে দেখছি, কালকে সবাই মিলে সাধুর চরণ ধুলি নেওয়ার জন্য পাগল, সাধুকে নিয়ে সবাই অস্থির হচ্ছে। এইবার সেও এমন শুরু করেছে। তখন একজন বলল, দাঁড়াও, প্রকৃত সাধু কিনা আর প্রকৃত ভক্ত কিনা নাকি ভণ্ড, এটা পরীক্ষা করা যায়। একজন কি করলো, নিতাই গৌরী, তুমিও দেখবে যে অনেকেই খুব ভক্ত হয়ে অনেক এগিয়ে যায়, যখন উল্টাটা বলবে তখনই দেখবে নিতাই গৌরী সাপের মতন ফনা তুলে ছুবল মারতে চায়। চাই তো, যে ভক্ত সে কিন্তু সেটা করবে না। কিন্তু যে অভক্ত যখন একটু মন্দ কথা বলবা, তখনই কিন্তু তার রূপটা, যতই দৈন্যতা যতই বিনয় করি না, কিন্তু যখনই দেখবো একটু উল্টো কথা বলবা। আর এটা কিন্তু কার কাজ? নিতাই গৌর। এটা কিন্তু শিক্ষা গুরুরই কাজ। গুরু দীক্ষা দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে সবাইকে শাসন শাসন করে। শিষ্য কথার মানে হলো শাসন নেওয়ার ক্ষমতা যার আছে, তো শাসন করে তাকে তৈরি করতে চান। কিন্তু যাদের দাপট, যাদের ক্ষমতা আছে, জোর আছে, তারা কি করে, এটাকে উল্টা ভাবে নিয়ে ফনা তুলে ওঠে। নিতাই গৌর ভগবানের চরণ থেকে দূরে সরে যায়। একজন কি করল, চল লাঠিটা নিয়ে আয় তো, দেখি কত বড় ভক্ত। লাঠিটা এনে যেই দুই বাড়ি দিয়েছে, অমনি রাগে দুঃখে খুব মা বাবা বাড়ি করে দৌড়। তখন আর হরে কৃষ্ণ নাম নেই, ছোট। কারণ এখনো দেখবে আমরা অনেক সময় সাধুগুরুর কাছে গিয়ে বলি যে আমাদের সর্বস্ব ত্যাগ করে দিয়েছি, তোমার চরণ আশ্রয় করে আমার ঘর সংসার বাড়ি যা কিছু আছে আমি সব দিয়ে দিয়েছি, আমার আর আমার বলতে কিছু নাই। বলি তো, আমরা অনেক সময় বলি না? আরে এটা এটা আমাদের জ্ঞানের কথা। অনেক সময় কোনো ভক্তকে বললে বলে, এই তোমার, আরে সবই তো তোমার, আমি তোমার, আমার যা আছে সবই তোমার। এবার যখন বলা হবে তোমার, দাও তো দেখি তোমার, তখন কিন্তু হিসাব করবি না,
আর যদি একটু শাসন করা হয়, বলছে এই দেহটা কি তোমার, তুমি যা করাবে তাই তো, আমার কি কিছু করার ক্ষমতা আছে? তোমার দেখো, তুমি যা কিছু করতে পারো, সবই তোমার, আমার কিছু নাই, শুধু তোমার চরণটাই আমার, তোমারে ধরে থাকতে চাই। তারপরে যখন গুরুদেব একটু শাসন করবেন, নিতাই গৌর হরিবল, তখন দেখা যায় ওরে বাড়ি ঘরে সবাই ওর গুরুদেবের হ্যাঁ, জয় রাধে। তখন দেখা যায় ও পুত্র আমার, আমার পুত্র দিয়ে আমি একটু অহংকার দেখাইতে পারবো, তারপর দেখো আমার ছেলে আছে, আমিও দেখাইতে পারবো, দেখো আমার স্বামী আছে, আমারও ক্ষমতা আছে, দেখাইতে পারবো, দেখো আমার কত বড় বাড়ি, তুমি কতটুকু কি করতে পারবা, দেখো আমি তোমার পারলে কিনে ফেলতে পারবো, বেচতে পারবো, এরকম ক্ষমতা করেন। এইটাই হলো রূপ, এটাই হলো কলিযুগের রূপ। আমরা যখন ইয়ে করি বিনয় ভাবে, আমরা বলি আমার কিচ্ছু নাই, সব ছেড়ে দিছি, কিচ্ছু আমার নাই, শুধু তোমার জন্য। কিন্তু কই, তখন তো কেঁদে কেঁদে বলো না যে না সত্যি আমার আর কেউ নাই ঘরে। সে কিন্তু তাকে তাড়িয়ে দিয়ে লক্ষ্য করছে, দেখি তো তোমার কি অবস্থা, দিব্যি ভালো, দিব্যি সুখ, দিব্যি আনন্দ, বরং উল্টা দেখায়, বাবা একটু চরণ তলে গেলাম, জায়গা দিলে না, দেখো তাহলে অবস্থা, আমার ক্ষমতাটা দেখাও, পাওয়ার দেখাই। ব্রহ্মা যেটা করছিল, রাধে রাধে, ব্রহ্মা তাই করেছিল না? ব্রহ্মার উচিত ছিল ভগবানের রূপ দেখে খুশি হওয়া, কিন্তু সে গিয়ে পরীক্ষা করলো আসলে কি ভগবান নাকি, একটু দেখি তো পরীক্ষা করে, তাই অপরাধ হয়ে গেল। তাহলে এখানে হরিদাসকে দিয়ে যেটা দেখা দিল, এটা আমাদেরই কথা, এটা আমাদেরই ব্যাপার। আমরাও শ্রীগুরুচরণ আশ্রয় করি, আমরাও প্রণাম দিই, প্রণাম দিয়ে আমরাও বিশাল কিছু করি, কিন্তু দেখবে গুরুদেব যদি শাসন করে, এটা ভাবি না যে নিশ্চয়ই আমার মধ্যে কিছু দোষ পেয়েছে, আচ্ছা দেখি যদি নিজেকে একটু শুধরানো যায়, একটু পরিবর্তন করি, কি করলে ওনার খুশি অর্জন করতে পারবো। সনাতন গোস্বামী সব ত্যাগ করে এসেছিলেন, সব সর্বস্ব, মন্ত্রিত্ব তন্ত্রিত্ব সমস্ত ত্যাগ করে গৌর চরণে আসছে, কিচ্ছু নাই, সামান্য একটা শুধু ভ্যাট কম্বল গায়ে দেওয়া ছিল, একটা ভ্যাট কম্বল, সেটাও তার ভগ্নিপতি দিছিল, শীতের মধ্যে আমার এই চিহ্নটা রাখে। মহাপ্রভু আমার বারবার আর চোখে তার দিকে একটু ব্যঙ্গাত্মক ভাবে বারবার তাকায়, আমরা হলে মনে মনে ভাবলাম বাবা সব ছেড়ে আসছে, এটা দেখো এরকম করে, উল্টো রাগ করতাম। তিনি কি করলেন, তিনি মনে মনে ভাবলেন ঘটনাটা কি, সর্বস্ব ত্যাগ করে তার জন্য এলাম, তাও আমার দিকে, আমার মুখের দিকে না, আমার দিকে যতবার তাকায় ততবার আমার এই দামি শালটার দিকে তাকায়, ভ্যাট কম্বলটার দিকে তাকায়, তার মানে এটা মনে হয় প্রভুর পছন্দ হচ্ছে না, গিয়া ওইটাকে ত্যাগ করে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে আসে। এ কি সহজ কথা গো, ভেবে দেখবেন। যখনই দিল মার, অমনি সব দেছুট, শেষ। তাহলে ওই মারটা শুধু ওই মার নয়, লাঠিদের পিটাইলেও মার না, মারটা মুখের কথাই হয়, এটা শাসন, এটা আদর, শাসন করা তারই সাধে, সোহাগ করে যে গো, ইহ জগতে আমরা বলি, কিন্তু জাগতিক পারমার্থিক জগতে শাসনটা কে করেন? বাবা মা করেন, স্ত্রী পুত্র স্বামী সন্তান করেন, কারণ গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, দেহটা নয়, গুরু যদি এত কিছু হয়, তাহলে সেখানে শাসনটা নিতে হয়, শিখতে হয়, তবেই তো আত্মকল্যাণ সম্ভব। এইগুলি আমরা বুঝি। তো যাই হোক, তখন সবাই বুঝলো যে দেখছো কাণ্ড, তাহলে এটা তো আমার কথা না, তোমার কথা নয়, আমরা শাস্ত্রেই দেখলাম হরিদাস ঠাকুরকে নকল করে যখন এরকম করলো, তাহলে আমাদের কি কথা। ইহ জগতে আমরা মনে মনে ভাবি যে সাজটাই মনে হয়, সাজলেই বোধহয় ভক্ত হয়ে গেলাম, তার মতন সাজলাম তাহলে মনে হয় আমিও ভক্ত হয়ে গেলাম, না, ভিতর থেকে সাজো না, তুমি যা আছো তুমি তাই থাকো, থেকে তুমি প্রকৃত জায়গায়, কিন্তু আমরা এটা করি না। আমাদের সাজ কি, আমাদের সাজ তিলক পরা, গলায় একটা কণ্ঠি পরা, আমাদের সাজ কি মিথ্যা কথা না বলা, ছলনা না করা, এটা আমাদের সাজ, ছলনা না করা। কিন্তু আমরা ছলনা কপটতা অহরহ করি, ছল করি, সহজ সহজ মানুষদের ধোঁকা দেই, ভুলিয়ে ফেলি, এটা ভজন নয়, এটা কলির ভজন নয়। তাই ভগবান বলছেন
যে হরে নামৈব কেবলম কলই নাস্তিব্য 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 গতির অন্যথায়। এই যুগে হরির নাম ছাড়া গতি নেই। নিরপরাধে যদি হরিনাম করে তাহলে ওই শুধু নাচ গান নয়, সে হরিনাম করবে আর দেখবে তার দু চোখ দিয়ে অনবরত কৃষ্ণ নামে প্রেমাশ্রু ঝরছে, প্রেমাশ্রু। যাই হোক, এই জায়গাটাই বলতে চাইছিলাম যে আমার কৃষ্ণ কিন্তু প্রেম দেন না, প্রেমটা কি করেন, লুকিয়ে রাখেন। এবার মনে হতে পারে ভগবান প্রেমটা কেন লুকিয়ে রাখেন? ভুক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি ফেরেন প্রভু ভুক্তি মুক্তি, ভুক্তি মানে ভোগ করার যত রকম বাসনা। কি চাও? আমি ষোড়শয্যপূর্ণ ভগবান, আমার কি নাই? যা চাইবে তাই পাবে, নাও নাও নাও। ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সব তুমি পাবে। ও তুমি আমার মতন সাজতে চাও, আমার মতো রূপ চাও, নিয়ে নাও, এটাও ভগবান দিয়ে দেন। আমার মতো ঐশ্বর্য চাও, আমার যত ধন দৌলত ঐশ্বর্য তুমিও চাও, তাও নিয়ে নাও। কিন্তু প্রেম ধন তিনি দিবেন না। কেন দিবেন না? এইবার আবার জাগতিক একটা জায়গায় আছি, দেখো একটা মায়ের যদি কয়টা সন্তান থাকে, একটা মায়ের 5টা 6টা 7টা সন্তান যদি থাকে, আচ্ছা মা তো প্রত্যেক সন্তানদের সমান ভালোবাসে না? মা কি পক্ষপাতিত্ব করতে পারেন? কখনোই করতে পারেন, কখনোই করেন, সবাইকে সমান ভালোবাসে। এইবার যেই সন্তানটা দেখা যায় যে মা বলতে অন্ধ, যে সন্তানটা মা বলতে অন্ধ, মা ছাড়া বুঝে না, অনবরত মা মা করছে, মার পিছে পিছে থাকছে, তাহলে অটোমেটিক দেখো দেখো পক্ষপাতিত্ব এখানে কিন্তু হচ্ছে না, মা কিন্তু করছে না। এবার যেই সন্তানটা মাকে ছাড়ছে না, 2টা সন্তানই, একজনের চাকরি হলো বিদেশে, সে খুশিতে চাকরি করতে চলে গেল, আরেকটা সন্তান বলছে না মা আমি চাকরি করে না, 2 মুঠো মোটা ভাত কাপড় খেয়ে আমি তোমার কাছে পড়ে যাবো। তাহলে অটোমেটিক মায়ের টানটা ওর প্রতি হবে কি? হবে কি? যে সন্তানটা মার আঁচল ধরে থাকে, মার কাছে মার পিঠে খেয়ে পড়ে থাকে, তাহলে অটোমেটিক মার তার প্রতি ভালোবাসা হবে না? আমার গোবিন্দ তাই, তিনি যে মাতার মাতা পিতার পিতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম জীবন। গোবিন্দ আমার দেখেন ওই প্রেমটা সবার জন্য নয়। যতই সাজো, যতই অহংকার করো, যতই আমাকে লাড্ডু মন্ডা মিঠাই দাও, তোমার ছলনা, তোমার অভিনয়, তোমার সব আমি জানি। তো প্রেমটা আমি কার জন্য রাখবো? যে আমাকে সত্যিকারের ভালোবাসে। মা যেমন সবাইকে খাবার দিও, যে ছেলেটা দেখে যে পাগল, এটা কিন্তু ওর জন্য, এটা কিন্তু মার পক্ষপাতিত্ব না, ওর টানের ভাব দেখে মা কি করে ওই ওই ছেলেটার জন্য, ওই মেয়েটার জন্য কিন্তু একটু তুলে রাখে, যে না আমার এই ছেলেটা তো আমাকে ছাড়া বোঝে না, তাই ভালোবাসাটার বহিঃপ্রকাশ দেখার জন্য ওর জন্য তুলে রাখে। তাহলে ভগবান আমার এই যে ধর্ম অর্থ মুখ্য কাম যা আছে সব সবাই দিয়ে দেয়, কিন্তু প্রেমটা লুকিয়ে রাখেন কার জন্যে? ওই ভক্তের জন্য যে আমাকে ছাড়া বুঝে না, আর আমিও যাকে ছাড়া বুঝি না। তাই গৌর হরি বল। আমার গোবিন্দের হলো সহজ হিসাব, সহজ হিসাব। জাগতিক মার কথা যেমন বললাম, প্রত্যেকটা সন্তানকে সমান ভালোবাসে, কিন্তু যে মা বলতে অন্ধ, যে পাগল, দিন শেষে মার মনে হয় ও তো পাগল, ও তো আমার ছাড়া বুঝে না, ওকে তো আমাকে দেখতে হবে। ভগবানও তাই, যে তোমরা যা চাও সব দিয়ে দিব না, কিন্তু ওই জিনিসটা লুকিয়ে রাখেন আমার ওই সন্তানের জন্য, ওই ভক্তের জন্য। কারণ ওইটা যদি দিয়ে দেন, তাহলে ভগবান যে আর ভগবান থাকেন না, ভগবান যে তার সাথে একাকার হয়ে যান। হরি বল। ওইটা যদি আমি দিয়ে দেই, ভগবান ভাবেন ওইটা যদি দিয়ে দেই, তাহলে তো আমি আর রইলাম না। এইবার ভক্ত আমাকে নাচাতে পারেন, ভক্ত আমাকে উঠাতে পারেন, ভক্ত আমাকে সব করতে পারেন, কারণ তখনই আমি ভক্ত বদনে কথা বলি, ভক্ত হৃদয়ে সততে বিশ্রাম করি, ভক্ত দিলে খাই, ভক্ত দিলে না, ভক্ত না দিলে আমি উপবাসী যাই। বুঝা গেল? যদি ওই ধনটা ভগবান কাউকে দেন,
দেন না। যাকে দেন তখন ভগবান সম্পূর্ণরূপে ওইদিকে দাঁড়িয়ে ভ্রমণ করলে এটাই গৌর বিমল। ভগবান এখানে দাঁড়িয়ে আছে, এখন ভগবান এখানে আছেন। গৌর বিমল। ভগবান যখন এখন শুনতে চাইছেন এদিকে দেখো, মনটা দিতে হবে। তো ভগবান যখন দিতে চান সেটা, তখন ভগবান জানেন যে ওইটা আমি দিয়ে দিলাম মানে প্রেম ধনটা দিলাম না, ওইটা দিয়ে দিলাম মানে আমি আমাকে দিয়ে দিলাম। আমি যদি আমাকে দিয়ে দেয় তাহলে কি আমার আর কিছু করার আছে? তখন তো আমার আর আমি থাকে না, তখন ভক্তই তার সব। এই জন্য ভগবান লুকিয়ে রাখেন। এইবার প্রশ্ন হলো, তা আমরা কি ভক্ত হতে পারি গো? ভক্ত সাজতে পারি, কিন্তু ভক্ত কি হতে পারি? আমার বাবা এই কথাটাই বলেন, আমরা ভক্ত অভিমান করি কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত যদি একবার হয়ে যায় তাহলে ভক্ত ভগবান একাকার হয়ে যান। ভক্তের কথাই ভগবানের কথা, ভক্তের কাজই ভগবানের কাজ। আমরা যে সাধুগুরুর কাছে এখন অবশ্যই এটা তথাকথিত, তখন যে আমরা দিতাম, কারণ কেন দিই? ভগবানকে সরাসরি দিয়ে ভগবানকে কি সেবা দিলে ভগবান গ্রহণ করছেন আমরা সাক্ষাতে দেখতে পারি? পারি না তো। কিন্তু ওই সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত অনুক্ষণ, সাক্ষাৎ ভজনটা আমরা দেখতে পাই আমার শ্রীগুরুকে দেওয়ার মধ্যে, আমরা মনে করি যে ভগবান গ্রহণ করছেন, ভগবান নিচ্ছেন, ওইটাই সাক্ষাৎ ভজন। যদি এগুলি গুপ্ত ভজন, কিন্তু সত্য কথা এটাই বলে দিলাম, সাক্ষাৎ ভজন তেজি কেন মন, তেজি মানে ত্যাগ করে, তেজি কেন মন বিচলিত অনুক্ষণ। ওই ভগবান ওখান থেকে এসে বলবে, দে তো একটু আমাকে এক গ্লাস জল দাও তো, হ্যাঁ দাও তো, আমাকে একটু রান্না করে দাও তো, হ্যাঁ একটু শাসন করবে, বকা দিবে, জ্ঞান দিবে, ভগবানই দিচ্ছেন, কিন্তু ভগবান সরাসরি দিচ্ছেন। তাহলে সাক্ষাৎ ভজনটা আমরা ওখানেই পাই আমার পরম দয়াল শ্রী গুরুদেবের কাছে। ওখানে আমরা শাসনে সোহাগে আদরে আঘাতে ভগবানই করাচ্ছেন তার মধ্যে দিয়ে। যখনই আমরা এটা অনুভব হয়ে যাবে তখনই আমার সহজেই অনায়াসে ভগবত চরণকে লাভ করে ফেলবে। এই জন্যে আজকে ভাবছিলাম ওই প্রেমের কথাটাই বলবো, যে আমরা কি ভক্ত হতে পেরেছি? আমাদের দরকার, তাহলে কি দরকার? প্রেম প্রয়োজন। প্রেম প্রয়োজন। কি প্রয়োজন? প্রেম প্রয়োজন। আর ওই প্রেমটা, আর এই প্রেমটা দিতে এলেন আমার গৌর সুন্দর। প্রেমটা দিতে এলেন আমার গৌর সুন্দর। এত সহজ ভোজন পেলাম, আর গৌর সুন্দর পথ দেখালেন যে দেখো, বুঝতে পারলে অতি সহজ, না বুঝতে পারলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে বললাম ভক্তিলতা বীজ, ওইটাই হলো প্রেম। যখনই ভক্তিলতা বীজ লাভ করলাম তখনই আমি তত্তর করে ভগবত ধামে পৌঁছে যেতে পারলাম। জয় রাধে। আজ এখানেই হরি কথা রাখি। হম 9টা বেজে গেছে না? ঠিক না? তা আমরা অনেকবার দেখেছি, ভগবানের ভক্ত যদি হওয়া যায় তাহলে ভগবানের ভক্তকে ভগবান অনেক অনেক পরীক্ষা করেন, অনেক যাচাই করেন, কিন্তু শেষ জয়টা, শেষ জয়ের হাসিটা ভগবান ভক্তকে নিয়ে করেন। শেষ জয়ের হাসিটা ভগবান ভক্তের সঙ্গেই করেন, কারণ ভগবান দেখাতে চান যে যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে ভগবান সেখানে ভক্ত, আর মাঝখানে হলো ভক্তি। এই ভক্তি হলো প্রেম। এই ভক্তিটা কিরকম? স্নেহ, মায়া, এই যে আমরা জগতের মায়া করি ওই মায়াটা নয়, ওই মায়াটা ভগবান। স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, টোটালটা একসাথে হয়ে ভক্তি।
শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকিত হয়। যদি আমার তার প্রতি শ্রদ্ধাই নাই, তাহলে তো সবই নাই। আগে শ্রদ্ধা, শ্রদ্ধা হলে আমার তার প্রতি বিশ্বাস হবে, আর বিশ্বাস হলে আমি তার কথা শ্রবণ করব। আর যখন শ্রদ্ধার ভক্তি থাকবে, তখন তার কথা যখনই কোনো পাত্রে দিবে, ওই পাত্রে ফল লাভ হবে। তাহলে ওই প্রেমটা দিতে চান ভগবান, কিন্তু পাত্র কই? পাত্র ভগবান যে প্রেম দিতে চান, ওই প্রেম দেওয়ার পাত্র কোথায়? ভগবান দিচ্ছেন প্রসাদ, আমরা পাত্রটা নিয়ে হাজির হচ্ছি, পাত্রটা ফুটো, প্রসাদটা থাকবে? প্রসাদটা ফুটো দিয়ে পড়ে দেবে। এই ফুটোটা কি? কাম, ক্রোধ, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাহলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, এই পাঁচটা জিনিস খুবই খারাপ। কাম মানে এটা চাই, ওইটা চাই, কত কিছু চাই, ভগবানের কাছে গিয়ে চাই, গুরুর কাছে গিয়ে চাই, কাম। তারপরে না হলে ক্রোধ, যদি আমার মনের মতো ইচ্ছা না হলো, আমি চাইছিলাম এরকম করতে, কিন্তু আমাকে ওইরকম দিচ্ছে, তো উল্টো রাগ হবে, এই ক্রোধ। লোভ, এবার লোভ হবে, লোভ তো বুঝতে পারছো, লোভে পাপ, পাপে মৃত্যু। কাম, ক্রোধ, লোভ। তারপরে হলো মদ, মদ মানে অহংকার, এবার দাপট অহংকার দেখাবো, মদ। অহংকার করতে করতে মোহগ্রস্ত হয়ে যাবে, মদ। তারপরে মোহ, মোহগ্রস্ত হবে। এবার কার সাথে কি করা উচিত, কার সাথে করছি, ওই বুদ্ধিজ্ঞান তার নষ্ট হয়ে যাবে, কারণ তখন সে মোহগ্রস্ত। মোহগ্রস্ত হওয়ার পরে তার বিচার শক্তি নষ্ট হয়ে গেছে, যে কার সাথে কোনটা করা উচিত, কি ব্যবহার করছি। হ্যাঁ, যে ভগবানের সঙ্গে আমার ভুল হচ্ছে না তো, এই বুধ নেই, তাই মোহগ্রস্ত হয়ে ভুল করবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, পাঁচটা তো সর্বনাশের জায়গায় নিয়ে এলো। তারপরে যেটা বলে, ওই পাঁচটাকেও তবু দমন করা যায় যদি সারেন্ডার হয়, আবার ভুল বুঝতে পেরে, যদি সে তার ভুল বুঝতে পেরে এসে যদি ক্ষমা চায়, বা সে যদি শুধরাতে চায়, তবে এই পাঁচটাকে তবু জয় করা যায়। শেষেরটা কি? মাৎসর্য। মাৎসর্য মানে হিংসা। যদি কারো দেখে তার মনে হিংসা হয়, হ্যাঁ ওকে এরকম করছে, আমাকে করছে না, ওকে দিয়ে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, এই মাৎসর্য হলো মানে একটা নিতাই সর্বশান্ত। মাৎসর্য নয়, আমাদের শিক্ষা দিচ্ছে মাৎসর্য নয়, হিংসা নয়। কেন? ওকে এত ভালোবাসছে, তাহলে আমার মধ্যে কিছু নিশ্চয়ই দোষ আছে, আমি নিজেকে শুধরে নিই। যাকে ভালোবাসে তাকেও একটু ভালোবাসি, তার প্রতি মিলে মিলে আমি নিজের গুণটা নিজে তৈরি করি, ওইটা করা উচিত, তাই না? ভক্তি পথে ওইটা করা উচিত। কিন্তু ওইটা না করে যখন মনে হয় ইস ওরে এরকম করছে, নিশ্চয়ই ওর মধ্যে কোনো ভালো গুণ আছে, আমার চাইতে হয়তো ভালো কিছু আছে, ওই জন্য এরকম করছে, এটা হলেই হয়ে যেত। কিন্তু এটা না করে যখনই আমরা তাকে হিংসা করছি, তখন কিন্তু একবারে শেষ। মনে রাখবি, শেষ গুণটা কি? মাৎসর্য। কাউকে কেউ যখনই হিংসা করছে, ধর্মপতি হোক, যে কোনো পথে হোক, তাহলে তার ভজনে তুমি জানবে, সে যতই নাম করো, যতই ভজন করো, যতই তপস্যা করো, যতই দান দক্ষিণা যাহা কিছু করো, মাৎসর্য যদি কারোর ভেতরে আছে, জানবা সে ভক্তিপথ থেকে বহু দূরে আছে। রাধে রাধে। তাই রাধা মাধবের কাছে মিনতি করি, হে প্রভু, যে বা যারা এই তোমার হরি কথা শ্রবণ করছে, যে বা যারা তোমাকে অনুভব করার চেষ্টা করছে, যে বা যারা তোমার শ্রী বিগ্রহের সেবা করছে, তোমার কথা শ্রবণ করছে, তোমার ভক্তদের সঙ্গ করছে, সবাইকে তুমি কৃষ্ণ প্রেম মানে ধনী করো, সবাইকে তুমি শুদ্ধ ভক্তি দান করো। গৌর সুন্দরের হরি নাম করতে করতে আমরা বাড়ি চলে যাই। যে নাম দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Ram, Hare
নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই হরে নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে जय श्री राधे, जय श्री राधे, जय जय श्री राधे।